নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ফির রিকাবিল গারিবিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুল হাকীম সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। তো ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করব যে কার উপর যাকাত ফরজ এবং কাদেরকে যাকাত দিতে হবে, কোন খাতে যাকাত ব্যয় করতে হবে। তো কোনো ব্যক্তি যদি সাহেবে নেসাব হয়, নেসাবে মাল হয়, অর্থাৎ সাহেবে নেসাব বলা হয়, নেসাবের মালিক বলা হয়, ওই ব্যক্তিকে যার কাছে সাড়ে 7.5 তোলা পরিমাণ স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা থাকে, অথবা এই 7.5 তোলা পরিমাণ স্বর্ণ অথবা 52 তোলার উপর পরিমাণ ব্যবসায়িক মাল বা নগদ টাকা কারো কাছে 1 বছর থাকে এবং তার ঋণ থেকে সে যদি মুক্ত হয়, তার কাছে শেষার নিত্য প্রয়োজন, তার পরিবারের নিত্য প্রয়োজন খরচ বেঁধে রেখে যদি এই পরিমাণ স্বর্ণ রূপা অথবা এই পরিমাণ ব্যবসায়িক মূল্য অথবা টাকা কারো কাছে থাকে এবং সেটা 1 বছর অতিবাহিত হয়, ওই ব্যক্তির উপর যাকাত ফরজ, তাকে সাহেবে নেসাব বলা হয়। এখানে মনে রাখতে হবে, বছরের শুরুতে আপনি নেসাবের মালিক ছিলেন এবং বছরের শেষেও নেসাবের মালিক ছিলেন, মাঝখানে কিছু টাকা কমে গিয়েছিল, তাতে কোনো সমস্যা নাই, ওই ব্যক্তির উপর যাকাত কি হবে, ফরজ হবে। হ্যাঁ, যদি বছরের মাঝখানে একেবারে টাকা নাই হয়ে গিয়ে থাকে, একেবারে কিছুই ছিল না, তাহলে ওই ব্যক্তি আবার কি করবে, ওখান থেকে তার কাছে সম্পদ আসার পর সেখান থেকে সম্পদ শুরু করবে। তাহলে 1 বছর কারো কাছে, আবারও বলি, যদি কারো কোনো ব্যক্তির কাছে তার পরিবারের নিত্য প্রয়োজনীয় খরচ ব্যতীত, তার ঋণ ব্যতীত 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ বা 52.5 তোলা রূপার সমপরিমাণ ব্যবসায়িক মাল অথবা কারো কাছে যদি টাকা থাকে এবং সেটা তার কাছে 1 বছর থাকে, তার প্রয়োজনীয় খরচের অতিরিক্ত, তাহলে ওই ব্যক্তির উপর যাকাত ফরজ। যদি কারো কাছে শুধু কি আছে, স্বর্ণ আছে, 7.5 ভরি স্বর্ণ আছে, তার কাছে রূপা নাই বা কোনো ব্যবসায়িক পণ্য নাই বা কোনো টাকা পয়সা কিছুই নাই, খেয়াল রাখতে হবে কতগুলো মাসালা। 1 নম্বরে, যদি কারো কাছে শুধু 7.5 ভরি স্বর্ণ আছে, তার কাছে আর কিছুই নাই, কোনো রূপা নাই, ব্যবসায়িক পণ্য নাই, টাকা নেই, তাহলে সে শুধুমাত্র ওই 7.5 ভরি স্বর্ণ যখন হবে, তখন ওই পরিমাণ স্বর্ণর যে বর্তমান বাজার মূল্য আছে তার উপরে সে হিসাব করে শতকরা 2.5 টাকা, শতকরা 2.5 টাকা হিসাব করে, অর্থাৎ সম্পদের 40 ভাগের 1 ভাগ, শতকরা 2.5 টাকা হিসাব করে সে যাকাত দিবে। 2 নাম্বার, যদি কারো কাছে শুধু 52.5 তোলা রূপা আছে, তার কাছে কোনো স্বর্ণ নাই, ব্যবসায়িক পণ্য নাই, নগদ টাকা নাই, তাহলে সে কি করবে, 52.5 তোলা রূপার সমপরিমাণ রূপা থাকলে তাহলে সে সেখান থেকে শতকরা 2.5 টাকা হিসেবে যাকাত দিয়ে দিবে। 3 নম্বরে, কারো কাছে শুধু টাকা আছে, তার কাছে কোনো সোনা নাই, কোনো রূপা নাই, কোনো ব্যবসায়িক মাল নাই, তাহলে তার কাছে যে টাকা আছে ওই টাকাটা যদি 7.5 ভরি স্বর্ণ পরিমাণ হয় অথবা তার কাছে যে নগদ শুধু টাকা আছে আর কিছুই নাই, তাহলে তার কাছে ওই টাকাটা যদি 7.5 ভরি স্বর্ণ পরিমাণ হয় অথবা 52.5 তোলা রূপার পরিমাণ হয়, যে কোনো একটা নেসাব যদি হয়ে যায়, তাহলে তার উপরে যাকাত ফরজ হবে। আবার কারো কাছে স্বর্ণ নাই, রূপা নাই, নগদ টাকা নাই, ব্যবসায় কি আছে, মাল আছে, তাহলে তার ব্যবসায়িক মাল যদি 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ হয় অথবা 52.5 তোলা রূপার সমপরিমাণ মূল্য হয় তার ব্যবসায়িক পণ্যটি, তাহলে এই দুইটা যে কোনো একটা নেসাবের সমপরিমাণ হলেই তার উপর যাকাত ফরজ। এখানে 4টি মাসলা গেল। আবার কারো কাছে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু টাকা আছে, কিছু ব্যবসায়িক পণ্য আছে, কারো কাছে শুধু অল্প কিছু স্বর্ণ আছে, অল্প কিছু রূপা আছে, অল্প কিছু টাকা আছে, অল্প কিছু ব্যবসায়িক পণ্য আছে, এই 4টা মিলে যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার সমপরিমাণ মূল্যের টাকা হয়, তাহলে ওই ব্যক্তির উপর কি যাকাত ফরজ। মোট কথা, আমাদের যত সম্পদ আছে, আমাদের টাকা পয়সা, নগদ টাকা বা ব্যবসায়িক পণ্য
বা এই স্বর্ণের স্বর্ণ আছে বা রূপা আছে, সবগুলো মিলিয়ে যদি ওই দুইটা জিনিসের সমপরিমাণ নেশাব হয়, 52.5 তোলা রূপার সমপরিমাণ হয় বা 7.5 তোলা স্বর্ণের মূল্যের সমপরিমাণ হয়, তার উপরে জাকাত ফরজ। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের বাংলাদেশ যেহেতু গরিব দেশ, যেই দেশে যেইটার নেশাব ধরলে গরিবের উপকার হয়, আমাদের দেশে 52.5 তোলা রূপার নেশাব ধরলে গরিবের উপকার হয়। এজন্য আমরা চেষ্টা করব আমাদের দেশে 52.5 তোলা রূপার সমপরিমাণ কি ধরা, মূল্যটা ধরা। কথার কথা, কারো কাছে আদাবরি স্বর্ণ আছে, তার কাছে কিছু নগদ টাকা আছে, এই আদাবরি স্বর্ণ আর এই নগদ টাকা দিয়ে যদি 52.5 তোলা 52.5 ভরি রূপার সমমূল্য হয়ে যায়, তাহলে তার উপরে কি আছে, জাকাত ফরজ। এটা আমাদের দেশে অনেক মানুষের ভুল আছে। কারো কাছে দেখা যায় 1 ভরি স্বর্ণ আছে, উনি জাকাত দেন না, উনি বলে তো আমার কাছে তো 7.5 ভরি স্বর্ণ নাই। না, জিনিসটা ভুল। আপনার কাছে 1 ভরি স্বর্ণ আছে, আর এর সঙ্গে যদি কিছু টাকা মিলল অথবা কিছু ব্যবসায়িক পণ্য মিলার কারণে যদি ওই 1 ভরি স্বর্ণ আর আপনি যেই টাকা মিলাইলেন অথবা ব্যবসায়িক পণ্য মিলাইলেন, এগুলো মিলানোর দ্বারাও যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকার সমপরিমাণ নেশাব হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির উপরে কি জাকাত ফরজ হবে। এজন্য খুব হুঁশিয়ার, পুঙ্খানুপুঙ্খানু হিসাব হলো, নিয়ম হলো জাকাত দিতে হবে, একেবারে হিসাব করে জাকাত দিতে হবে, যেন কম না হয় বেশি হোক, কম না হয় বেশি হোক। এজন্য আল্লাহ পাক আমাদেরকে জাকাতের মাসলাগুলো জেনে আল্লাহ পাক বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।